ফোনপে বর্তমান সময়ে ফোনপে থাকবে না বা গুগল পে থাকবে না বা ইউপিআই কোনো অ্যাপ থাকবে না, সেটি কিন্তু অসম্ভব। বর্তমান সময়ে দাঁড়িয়ে, এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে ফোনপে, গুগল পে বা ইউপিআই অ্যাপ থাকা কিন্তু বাধ্যতামূলক। তো সেই জন্য যাদের মোবাইলের মধ্যে, যাদের কাছে এখন পর্যন্ত ইউপিআই অ্যাপগুলো নেই, যেমন ফোনপে, গুগল পে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের যাদের কাছে এই অ্যাপগুলি রয়েছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমরা কি দেখাবো, যে আপনার কাছে বা আপনার ফ্যামিলির কাছে বা তোমার কাছে বা তোমাদের ফ্যামিলির কাছে যদি ফোনপে না থাকে এবং তোমাদের কাছে যদি এটিএম কার্ড না থাকে, তো ডেবিট কার্ড ছাড়া কিন্তু ফোনপে, গুগল পে ইত্যাদি খোলা যায় না। তো যদি ডেবিট কার্ড না থাকে, শুধুমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে কি করে তোমরা খুব সহজেই তোমাদের ফোনপে একটি অ্যাকাউন্ট খুলতে পারবে এবং সেইখান থেকে তোমরা যাবতীয় লেনদেন করতে পারবে। এখন কিন্তু আর তোমাদের ফোনপে চালানোর জন্য ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের দরকার নেই। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সোজাসুজি দেখিয়ে দেবো কেমন করে তোমরা খুব সহজেই তোমাদের ডেবিট কার্ড ছাড়া বা এটিএম কার্ড, সেই এটিএম কার্ড ছাড়া কি করে তোমরা খুব সহজেই একটি ফোনপে অ্যাকাউন্ট ওপেন করবে এবং সেই ফোনপে অ্যাকাউন্ট থেকে তোমাদের পেমেন্টগুলো করতে পারবে। তো সবার প্রথমে চলে যাবো আমরা আমাদের একটি ফোনের স্ক্রিনে এবং তোমাদের সেইখানে যাবতীয় তথ্য দেখাবো। যেহেতু ফোনের স্ক্রিনটি ছোট, তাই একটু হয়তো দেখতে অসুবিধা হবে, সেটি তোমরা অ্যাডজাস্ট করে নেবে এবং বিভিন্ন জায়গায় জায়গায় যেখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য থাকবে সেই তথ্যগুলোকে আমরা একটু হাইড করে দেওয়ার বা ব্লার করে দেওয়ার চেষ্টা করব। তো সেই জায়গাটি আমরা যেই কথাগুলি বলবো সেই কথা অনুযায়ী কাজ করলে কিন্তু হয়ে যাবে। তো চলো আমার মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তো সবার প্রথমে আমাদের মোবাইলটি খুলে নিতে হবে এবং মোবাইলের এইখানে তোমাদের যদি মোবাইলের মধ্যে ফোনপে অলরেডি ইনস্টল থাকে তাহলে তোমরা ফোনপে ওপেন করে নেবে, নাহলে প্লে স্টোরে গিয়ে ফোনপে অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। তো আমার এখানে অলরেডি ইনস্টল রয়েছে, সেই জন্য আমি ফোনপে খুলে নিলাম। নেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ তোমাদের সামনে খুলে যাবে। সবার প্রথমে ডিক্লারেশনটিকে ওকে করে নিতে হবে, তোমাদের সমস্ত যে নোটিফিকেশনের জন্য যে পারমিশন সেটি অ্যালাউ করে দিতে হবে। তারপরে তোমাদের মোবাইল নাম্বারটি চাইবে, মোবাইল নাম্বারটি দেওয়ার পরে তোমাদের এইখানে তোমাদের ব্যাংক চুজ করতে বলবে, তো ব্যাংকটি চুজ করে নেবে। ব্যাংকের নাম চুজ করা হয়ে গেলে সিস্টেম অটোমেটিক্যালি তোমাদের মোবাইল নাম্বারের সঙ্গে তোমাদের কোন অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটি ডিটেক্ট করে নেবে এবং এইভাবে তোমাদের ডিটেলস দেখিয়ে দেবে। এই ডিটেলস ঠিক হলে সেট ইউপিআই পিনে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের কাছে কার্ড নাম্বার জানতে চাইবে। তো কার্ড নাম্বার না থাকায় অথেন্টিকেট উইথ আধার নাম্বারে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে। এখানে প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনপে আধারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এবং এইখানে তোমাদের আধারের প্রথম 6টি সংখ্যা জানতে চাইবে। তো এই জায়গায় এসে তোমরা একটি জিনিস দেখবে যে এইখানে যে আমাদের স্ক্রিন কিন্তু একদম কালো হয়ে গেছে ডিউ টু সিকিউরিটি রিজন। তো সিকিউরিটি রিজনের কারণে ফোনপে থেকেই কিন্তু স্ক্রিন রেকর্ড হয়নি। তো এইখানে তোমরা যখনই তোমাদের মোবাইল নাম্বার তোমাদের আধার নাম্বারটি দেবে, দিয়ে প্রসিডে ক্লিক করবে। তো এইখানে অনেকেই কি ভুল করে যে অনেকগুলি আধার নাম্বার দেয়, অর্থাৎ সম্পূর্ণ আধার নাম্বার দেয়। তো এখানে সম্পূর্ণ আধার নাম্বার দেওয়ার দরকার নেই, প্রথম যে 6টি সংখ্যা রয়েছে তোমাদের আধারের সেই প্রথম 6টি সংখ্যা এখানে দিতে হবে। দিয়ে যখনই তোমরা প্রসিডে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের যে নাম্বারটি সেটি ভেরিফাই হবে এবং ভেরিফাই হওয়ার পরে তোমাদের যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার এবং ব্যাংকে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে এই দুইটির মধ্যে 2টি ওটিপি আসবে। যদি একই মোবাইল হয় তাহলে একই মোবাইলের মধ্যে 2টি ওটিপি আসবে, সেই 2টি ওটিপি যথা জায়গায় বসাতে হবে। বসিয়ে যখনই তোমরা প্রসিডে ক্লিক করবে বা সেট ইউপিআই পিনে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের ইউপিআই পিন সেট করতে বলা হবে। তোমরা যদি সেইখানে তোমাদের মন মতো তোমরা ইউপিআই পিন সেট করতে পারবে। তো প্রথমে তোমরা ইউপিআই পিন দিয়ে দেবে, তারপরে কনফার্ম ইউপিআই পিনের মধ্যে আবারও সেম ইউপিআই পিন দিয়ে সাবমিটে ক্লিক করলে তোমাদের ইউপিআই পিন ক্রিয়েট হয়ে যাবে। তো তোমরা দেখবে এইখানে আমরা কিন্তু সেই প্রসেস করেছি, করার পরেও এইখানে কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন ফেল হয়ে গেছে বা ইউপিআই পিন জেনারেশন ফেল হয়ে গেছে। তো এরপরেও আমরা কিন্তু আনএবল টু এখানে সেট ইউপিআই পিন দেখাচ্ছে। তো আমার আবার রিট্রাইয়ে ক্লিক করব। তো রিট্রাইয়ে ক্লিক করে আবারও সেম প্রসেস বা সেম প্রসিডিওর ফলো করব এবং করার পর তোমরা দেখবে এইবার দ্বিতীয়বার, অর্থাৎ প্রথমবার করার পর দ্বিতীয়বার যখন আমরা করতে যাই তখন কিন্তু আমাদের যে ইউপিআই পিন সঠিকভাবে এইখানে সেট হয়ে যায়। তো এইখানে আবারও তোমরা দেখবে যে ব্লার হয়ে যাচ্ছে বা ব্ল্যাক হয়ে যাচ্ছে স্ক্রিন, কারণ এইখানে আবারও বললাম ডিউ টু সিকিউরিটি রিজনের কারণে ফোনপে কিন্তু এইখানে স্ক্রিন রেকর্ডিং অফ করে দিচ্ছে বা ব্লার করে দিচ্ছে বা ব্ল্যাক করে দিচ্ছে, যেই কারণে তোমাদের এইখানকার যে প্রসেসটি সেই প্রসেসটি আমি দেখাতে পাচ্ছি না। তবে এইখানে তোমাদের যে কাজটি করতে হবে সেটি আমি তোমাদের বললাম সবার প্রথমে, যে এইখানে তোমাদের যে ইউপিআই পিন সেট করতে হবে। এখানে তোমাদের আধারে আসা ওটিপি দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আসা ওটিপিটি দিয়ে দিতে হবে। দিয়ে যখনই তোমরা সাবমিটে ক্লিক করবে,
করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে যে তোমাদের ইউপিআই পিন কিন্তু সেট হয়ে গেছে। এবং যদি একবার ইউপিআই পিন সেট হয়ে যায়, ইউপিআই পিন সেট হয়ে গেলে তোমরা তোমাদের যে কোনো কাজ যে কোনো মুহূর্তে করতে পারবে এই ফোনপে থেকে। তো তোমরা দেখবে এইখানে আমাদের ইউপিআই পিনটি সেট হয়ে যাবে এখনই। তো এইখানে তোমরা দেখলে রাইট চিহ্ন আসলো এবং এইখানে নিচে আসলো ইউপিআই পিন সাকসেসফুলি সেট। তো এইখানে এখন আমরা ব্যাক করে যাব। তো যখনই ব্যাক করে যাব, ব্যাক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এইখানে আমরা আবারও একবার ট্রাই করেছি যে আবারও হচ্ছে কিনা। তো এখানে আর করতে হবে না, তোমরা এইখান থেকে সোজাসুজি ব্যাক করে যাবে। ব্যাক করে তোমরা প্রথমে চলে যাবে, অর্থাৎ ফোনপের যে হোম পেজে চলে আসবে এবং হোম পেজে এসে তোমরা এইখান থেকে তোমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট চেক করতে পারবে। তো আমি এইখান থেকে 1 টাকা কাউকে সেন্ড করার চেষ্টা করছি। তো এইখানে আমি 1 টাকা কাউকে সেন্ড করে দেব। তো এখানে একটি মোবাইল নাম্বার বা ফোনপে নাম্বার আমরা সবার প্রথমে দিয়ে দেবো, দিয়ে এইখানে 1 টাকা সেন্ড করব। তো এখানে আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম, দিয়ে এইখানে কিন্তু আমরা 1 টাকা সবার প্রথমে সেন্ড করে দেব। তো সেন্ড 1 রুপি, এইখানে সেন্ড 1 রুপিতে আমরা ক্লিক করলাম এবং এইখানে আমাদের পিন চাচ্ছে। তো ডিউ টু সিকিউরিটি রিজন আবার দেখাচ্ছে না। তো এখানে আমরা এইটিকে শেয়ার করে দিলাম বা এই পেমেন্টটি করে দিলাম। দেওয়ার পর ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের টাকা চলে গেছে এবং উইদাউট ডেবিট কার্ড বা উইদাউট এটিএম কার্ড আমরা কিন্তু আমাদের ফোনপে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে নিয়েছি। এবং তোমরা চাইলে এইখান থেকে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যে টাকা বা কত টাকা রয়েছে সেটিও তোমরা চেক করতে পারবে বা ব্যালেন্স এনকোয়ারিও করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1564 টাকা রয়েছে। তো সম্পূর্ণ কাজ কিন্তু এইখানে হয়ে গেল খুব সহজেই। তো আশা করি কি করে তোমরা খুব সহজেই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়া বা এটিএম কার্ড ছাড়া খুব সহজেই নিজের মোবাইলের মধ্যে ফোনপে খুলবে, ফোনপে অ্যাকাউন্ট ওপেন করবে, সেই বিষয়টি তোমরা বুঝতে পেরে গেছো এবং সমস্ত তথ্য সমস্ত ভিডিও তোমরা পেয়ে গেছো। যদি কোথাও কোনোরূপ অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবে এবং অবশ্যই এই কথাটি বারবার মনে রাখবে, যদি তোমাদের ডেবিট কার্ড না থাকে সেই ক্ষেত্রে তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং যেই মোবাইল নাম্বারটি তোমাদের নিজের কাছে থাকতে হবে, তাহলেই তোমরা ফোনপেটি খুব সহজেই খুলতে পারবে। তো আশা করি ভিডিওটি তোমরা পুরোটি দেখেছো এবং তোমাদের ফোনপেও এতক্ষণে খুলে গেছে। যদি খোলা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে ওকে লিখে জানাবে এবং যদি না হয়ে থাকে তোমাদের সমস্যা আমাদের কমেন্টে জানাও, আমরা অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার 100% চেষ্টা করবো। দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।